কৃষ্ণ বলে কাঁদিতে পারে মতো করে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হয় গো প্রভু গো যেন আমার মতো করে কৃষ্ণ বলে কাঁদিতে পারে ওগো কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো বলে যেন আমার মতো করে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হয় গো ও গো কৃষ্ণ কৃপা কৃপা কর বলে যেন আমার মতো করে কৃষ্ণ বলে কাঁদিতে পারে জানো গোবিন্দ, যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে তারা যদি আমার মতো করে কৃষ্ণ ভালোবাসতো, গোবিন্দ ভালোবাসতো, তাহলে শোনো এই বৃন্দাবনের কেউ আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলিত না রে। কৃষ্ণ কলঙ্কিনী কেউ আমায় বলতো না রে, কেউ আমায় কৃষ্ণ কলঙ্কিনী আরে বলিত না রে। কেউ আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলিত না রে। আগেবারে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবেসে দেখিলে তারা কে কৃষ্ণ কলঙ্কিনী আমায় বলিত না রে। যদি কৃষ্ণ ভালো ভালোবাসিতে পারে আমায় কৃষ্ণ কলঙ্কিনী কেউ বলিত না রে। এ বৃন্দাবনের কেউ আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলতো না।
প্রভু, এবার তুমি আমায় বিদায় দাও, আমি ঘরে ফিরে যাই। কেন? পূর্ব গগনে সূর্য উদয়মান, এখন যে আমায় ঘরে ফিরে যেতে হবে। আর আমি যদি ঘরে ফিরে না যাই, আমার শাশুড়ি ননদী প্রভাতকালে যদি আমায় দেখতে না পায়, তাহলে বুঝতে পেরেছো কি অবস্থাটা হবে। তাই তুমি এবার আমায় বিদায় দাও। তাই গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী আমার আপন ঘরে গিয়ে পুনরায় শয়ন করলেন। এদিকে গোবিন্দ আমার পুনরায় শয়ন করলেন, আর সখীগণ যে যার ঘরে ফিরে গেল। আর ভগবতী দেবী অর্থাৎ মা যোগমায়া সময় বুঝে জেনে আমার রাধারানীকে জাগালেন। রাধারানীকে জাগাবার পর আমার গোবিন্দকে জাগাতে এসেছে। আর যেই না গোবিন্দকে জাগাতে এসেছে, গোবিন্দ আমার অমনি ভগবতীর কথা শুনে জেগে উঠে বসে সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়নে কচালোহা। আশিস পাইয়া বাহির হইয়া মিলিল সখারো সাথে, যত দাস গণ করিয়া যতনে যতেন ধুইল মুখ চাঁদ। দেখিয়া বদন মোরায় মদন ফাপড়ে পড়িয়া কাঁদ। গাভী বংশ সব করে হাম্পারব দহায় মটুকি ভরি, দহন বহন না যায় কহন আনন্দে আকুল গায়। শেখর গোপনে কহই যতনে এই পথে আসিবে রায়। হরি বল হরি বল হরি বল। শেখর দাস পদকর্তায় এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ তুমি এই পথেই নয়ন দিয়ে বসে থাকো, কেন না কিছুক্ষণ পর আমার শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে এই পথ দিয়ে যাবে যমুনায় অবগাহন করতে। তাই তুমি আশা নিয়েই বসে থাকো। বলছে শুধু বসে থাকলে তাকে পাওয়া যাবে? পদকর্তা বলছে, এ আবার কেমন কথা বললে? তুমি ভক্তের বেলায় এক নিয়ম করেছো আর তোমার বেলায় এক নিয়ম করবে, তা তো হবে না। হ্যাঁ, তুমি ভক্তের বেলায় কি নিয়ম করেছো? ভক্ত যতক্ষণ পর্যন্ত দুপোটা নয়ন বাড়ি পরিশন করে তোমায় ডাকার মতো করে না ডাকে, তুমি যেমন ধরা দাও না। তাহলে তুমি যদি শুধু বসে থাকো, তাহলে কি তার দেখা পাওয়া যাবে গো? বলছে তাহলে কি করতে হবে? বলছে গোবিন্দ তুমি এটাও জানো না কি করতে হবে? তুমি যার দেখা পাবে বলে তুমি এখানে বসে আছো, তার নাম ধরে ধরে তাকে ডাকো। গোবিন্দ আবার বলে উঠলো, তার নাম ধরে ডাকলেই তাকে পাওয়া যাবে? বলছে না, তুমি ভক্তের বেলায় যে নিয়ম করেছো, তোমার বেলায় ওই একই নিয়ম পালন করতে হবে। কি? আজ বস্তু, অর্থাৎ তোমাকে যখন ভক্ত ডাকে নয়নবাড়ি পরিশন করে ডাকে, ঠিক তুমি যখন কাউকে ডাকছো, তুমিও দুপটা নয়নবাড়ি পরিশন করে তাকে ডাকো, দেখবে তার দেখা অবশ্যই তুমি পাবে। তাই গোবিন্দ আমার সেই আশা নিয়ে সেখানে বসে রইলেন। এদিকে নন্দ মহারাজ কি করেছে? বাঁধানো যাইয়া নন্দ কহিতে লাগিল, কহিতে লাগিল, কহিতে লাগিল, বাঁধানো যাইয়া নন্দ কহিতে লাগিল,
ডাকিতে লাগিল ডাকিতে লাগিল পায়ের বাধা খুলে নন্দ দিল কৃষ্ণের হাতে, দিল কৃষ্ণের হাতে, দিল কৃষ্ণের হাতে। পায়ের বাধা খুলে নন্দ দিল কৃষ্ণের হাতে, দিল কৃষ্ণের হাতে। ভগত বাৎসল্য হরি তুলে নিল মাথে, তুলে নিল মাথে। ভক্ত বৎসল্য মোডি তোলে নিল মাতে, তুলে নিল মাতে। নন্দ মহারাজ বাথানে এসে কানাই বলাইকে ডেকে বলছে, ওরে কানাই, ওরে বলাই, গাভী দহনের যে সময় হয়ে গেল, বাথানে যেতে হবে না? আর কানাই বলাইকে নিয়ে যেই না বাথানে যাচ্ছে, নন্দ মহারাজ কি করেছে, তার পাদুকা, সেই পাদুকা কানাইয়ের হাতে দিয়েছে, গোবিন্দের হাতে তুলে দিয়েছে। অমনি প্রাণ গোবিন্দ আমার কি করলেন, সেই পাদুকা মাথায় নিয়ে তুলেছে। কত প্রেম, কত ভক্তি, কত শ্রদ্ধা। ভগবান হয়ে আজ পিতার পাদুকা মাথায় নিয়ে চলছে। ব্রজবাসীগণ বলছে, দেখ দেখ, যিনি কিনা ভগবান, যিনি কিনা সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, কোনো কিছুর অভাব নাই, তার কি এমন দায় পড়েছে, কি এমন ঠেকা পড়েছে যে তার পিতার পাদুকা সে মাথায় নিয়ে যাবে? বলছে এটাই হচ্ছে জীব শিক্ষা। কলিজীবকে বলছে, ওহে কলিহত জীব, দেখবেন বাবা, আমরা কীর্তনে বা যে কোনো জায়গায় মায়ের কথাটা খুব বেশি বলি না, কিন্তু একটা সংসারে যদি একজন পিতা না থাকে তাহলে বোঝা যায় যে সেই সংসারটা কতটা কঠিন, তাই না বাবা?